माहेनी मेरी शिमले दी राहें चंबा कितनी दूर है। माहेनी मेरी शिमले दी राहें चंबा कितनी दूर। জিবি থেকে আমরা এখন কাসলের দিকে যাচ্ছি। তো দেখা যাক, এখান থেকে মোটামুটি আরো 3 ঘন্টা মতো লাগবে কাসল পৌঁছতে। মাঝখানে কি কি আমরা দেখতে পাই সেটা দেখা যাক। জিভি থেকে কাসলের ডিস্টেন্স ওই ৮০-৮২ কিলোমিটার। আজকে মঙ্গলবার 10ই ডিসেম্বর 2024। পুজোর সময় আর বেরোনোর সময় দিনের হিসেবটা একদমই ঠিক থাকে না। আমরা খবর পেয়েছিলাম জিভির দিকে না, মানালির দিকে নাকি ভালো স্নোফল হয়েছে। তবে জিভিতে আমরা একটা ঝকঝকে সকাল উপহার পেলাম। আচ্ছা, আমরা এখন বাঞ্জার বলে একটা জায়গায় রয়েছি, জিভি থেকে কিছুটা এগিয়ে। এখানে একটু বাসের সমস্যা আছে, মানে ছোট রাস্তা, তার মধ্যে লোকাল বাসেস যায়, এই জন্য প্রচুর জ্যাম হয়। তো এটা একটা হিমাচলের এই জায়গাটায়, কুলুর এই দিকটার একটা প্রবলেম। জ্যাম আপনাদের ফেস করতেই হবে। যানজট কাটিয়ে আমরা এগিয়ে চললাম। সবাই আজ বেশ প্রসন্ন। আই বাটন আর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম আগের পর্বের লিঙ্কটা। কি শান্ত জীবনযাপন এই এলাকায়। উইকডেজের হুড়োহুড়ি নেই। কোনো জাদুকর যেন এক আশ্চর্য জাদু বলে সবাইকে চুপ করিয়ে রেখেছে। পথের পাশে দেখলাম কাঠের দোকান। ওই যে বললাম না, এই এলাকায় আধুনিকতার কোনো ছাপ এখনো লাগেনি। আমাদের সঙ্গেই চলছে কিন্তু তীর্থান নদী আর চারিদিকে অপূর্ব তীর্থান ভ্যালি। এই কদিনের সুন্দর তীর্থান ভ্রমণের পর তীর্থান ভ্যালিকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে গেলাম। আমরা এখন এসে পৌঁছেছি লারজি বলে একটা জায়গায়। এখানে একটা সঙ্গম স্থল আছে দুটো নদীর, একটা হচ্ছে বিয়াস নদী আর একটা তীর্থান নদী। সেই সব গভীর টানেল পেরিয়ে আমরা আবার ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়লাম। আমরা এখন একটা জায়গায় দাঁড়ালাম। জায়গাটার নাম হচ্ছে অট। যারা তীর্থান ভ্যালি বা পার্বতী ভ্যালি এদিকে যারা এসেছেন তারা তো নিশ্চয়ই জানেন, আর যারা আসেননি তাদের জন্যই বলি, এই জায়গাটা অট। এখান থেকে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। নদীটা হচ্ছে বিয়াস নদী। তো এখানে আমরা একটা হল্ট দিয়েছি, এখানে একটু লাঞ্চ করে নেব, কারণ যেতে যেতে খানিকটা টাইম লাগবে। এখানে যতটা পারবো ভালোভাবে লাঞ্চ করে তারপরে আবার যাত্রা শুরু করব। ওই দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। আমাদের এখনো কাসল পৌঁছতে 1-1.5 ঘন্টা লাগবে। আপাতত আমরা লাঞ্চ ব্রেক নিয়েছি। সুন্দর মাটির হাঁড়িতে ভাত দেওয়া হয়েছে, সঙ্গে ছিল চিকেন কড়াই, পরোটা আর রায়তা। নদীর পাশে রেস্টুরেন্টে বসে রয়েছি, পাশে বিয়াস নদী বয়ে যাচ্ছে। জীবনটা এই শান্ত নিরিবিলি জীবন, শহর থেকে অনেক দূরে। শহরের প্রতিদিনে কোলাহলপূর্ণ জীবন এবং কি বলবো, জীবন যুদ্ধে
যে চাপ আমরা অনুভব করি তার থেকে অনেক দূরে। এই আপাতত এই কটা দিন একটু গ্রাম্য পাহাড়ি পরিবেশে নিরিবিলি কাটাবো। লাঞ্চের পর আমরা ন্যাশনাল হাইওয়ে 3 ধরে এগিয়ে চললাম কাসলের দিকে। ডান দিকে আমাদের সঙ্গে সঙ্গে চলল বিয়াস নদী। এই রাস্তা দিয়েই সোজা চলে যাওয়া যায় লের পথে। মনে মনে লে যাওয়ারও একটা পরিকল্পনা করে নিলাম। এখানের পাহাড়ের সঙ্গে কিন্তু লে লাদাখের পাহাড়ের খুব মিল আছে। আচ্ছা, আমরা এখন পার্বতী নদীর পাশ দিয়েই যাচ্ছি। এক্ষুনি যেই ক্রসিংটা আমরা ক্রস করে এলাম সেটা হচ্ছে ভুন্টার। এবার আমরা এখান থেকে 31 কিলোমিটার দূরে মণিকরণ বলে একটা জায়গা, সেখানে একটা গুরুদ্বারা আছে, সেখানে যাব। সেখানটা একটু দেখব, সেখানে হট স্প্রিংও আছে। তারপরে সেখান থেকে কাসল। এই ভুন্টার জায়গাটা থেকেই বিয়াস নদীকে আমরা ছেড়ে দিলাম। এখন আমাদের সঙ্গী হলো পার্বতী নদী। দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপড মাউন্টেন্স। কাল রাতেই ফ্রেশ স্নোফল হয়েছে ওখানে। ছোটবেলায় আশা করি আপনারা সবাই ব্লক বিল্ডিং গেমসটা খেলেছেন। দূরের বাড়িগুলো দেখুন ঠিক ওই রকম লাগছিল। কাসলের আগেই পরে মালানা গ্রাম। পার্বতী নদীর পাশ দিয়েই আমরা আস্তে আস্তে কাসলে ঢুকলাম। কাসলকে বলা হয় মিনি ইসরায়েল অফ হিমাচল। আমরা এখন এসে পৌঁছলাম কাসল মার্কেটে। কাসল মার্কেটটা বেশ জমজমাট মার্কেট, মানে সব কিছুই পাওয়া যায়। খাওয়া দাওয়া, নানান ধরনের জামা কাপড়, ব্যাগ, তারপর কিছু হোটেলস তো রয়েছেই। আমাদের হোটেলটা পার্বতী নদীর ওপারে, তো আমাদের ওপারে যেতে হবে। তার আগে জাস্ট একটু মার্কেটটা ঘুরে নিচ্ছি, তারপরে ওপারে গিয়ে আমাদের হোটেলে যেতে। রাস্তার ধারে দেখলাম একটা বাচ্চা মেয়ে অনেক রং বেরঙের উলের মালা নিয়ে বসে আছে। ব্যাস, উপাসনা সঙ্গে সঙ্গে চুলে ব্রেডিং করতে বসলো। মেয়েটি ক্লাস 8-এ পড়ে, আর কি সুন্দর ব্রেডিং করে দিল। কাসলে এসে যেটা অবশ্যই ট্রাই করলাম সেটা হলো এখানের চকলেট ব্রাউনি। আহা, মুখে দিতেই মিলিয়ে গেল। আচ্ছা, এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলের ঠিক কাছেই। আমরা আছি পার্বতী নদীর একদম পাশে। তো এইখান থেকে আমাদের পোর্টার লাগেজগুলো নিয়ে হোটেলে চলে যাচ্ছে। আমরা এবার এখান থেকে একটা স্টিপ সিঁড়ি আছে, সেই সিঁড়িগুলো নেমে 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 ফাইনালি নদীর পাশে হোটেলে গিয়ে তারপরে থামব। এখান থেকে একটু স্টিপ রাস্তাই আছে, আপনাদের সাবধানে নামতে হবে। যারা ট্রেক করতে পারেন না তাদের এই সিঁড়ি ওঠানামা করতেই ট্রেকের মজাটা আপনারা অনুভব করে ফেলবেন। সুতরাং বেশ মজাদার এক্সপিরিয়েন্স। আর পাশেই আমার বয়ে চলেছে পার্বতী নদী। অলমোস্ট এসেই গেছি পার্বতী নদীর কাছে। অনেকটা নেমে, অনেকটা না, কিছুটা নেমে। আর নদীটা আমাদের ক্রস করতে হবে একটা হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে। ব্রিজটা পেরোচ্ছি, বেশ ভাল লাগছে, একটু এক্সাইটিং,
চারদিকে জল, এখন শীতকালে জল কম, কিন্তু তাও জলের আওয়াজটা আর এই দুলুনি সব মিলিয়ে বেশ এক্সাইটিং। এসে পৌঁছলাম আমাদের কাসলের হোটেলে অ্যাশার উডস। অসম্ভব সুন্দর পাহাড় দিয়ে ঘেরা একটা জায়গায় এই রিসর্ট। ছোট ছোট কটেজ আছে আর কিছু টেন্টও রয়েছে। কটেজের বেডগুলো ভালো হলেও একটা মুশকিল, কোনো ওয়ার্ডরোব নেই। ওপর নিচ নদী পেরোনো, মানে দুর্গমগিরি কান্তার মরু পেরিয়ে ফাইনালি আমরা এই কাসলের এই হোমস্টেটাতে, হোমস্টে বলবো না, এটা ওই রিসর্টই বলা যায়। কটেজ আছে, এখানে টেন্টস আছে, সব কিছুই আছে। এই রিসর্টে এলাম, সুন্দর বেশ ছিমছাম রিসর্ট। রিসর্টের পাশ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে পার্বতী নদী। অ্যাশার উডসের একটা ক্যাফেও আছে নদীর ধারে। এখানে রাত বড়ই মায়াবী। এবারে যেন ক্যাফেটা আরো সুন্দরভাবে বোঝা গেল। এখানে বসে গল্প আড্ডা খাওয়া দাওয়া করতে কারই না ভালো লাগে। পাস্তা, ফ্রেঞ্চ ফ্রাই, রাতে রাইস, ডাল, চিকেন, মিক্স ভেজ সবই খুব ভালো ছিল। আজকের ট্রিপটা ভালোই হলো। জিভি থেকে কাসল, মাঝখানে দুটো নদীর, ইনফ্যাক্ট 3টে নদীর সঙ্গমস্থল, সেটা দেখা, কাসল মার্কেট ঘোরা, পার্বতী নদীর পাড়ে এখানে এসে থাকা, নদী ক্রস করা ওরমভাবে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ইন্টারেস্টিং একটা দিন। এখানে ঠান্ডাটা একটু কম মনে হচ্ছে। আজকে আমাদের ডিনার হয়ে গেছে। ডিনার এখানকার রিসর্টের ইনক্লুসিভ ডিনারই ছিল, বেশ ভালোই রান্নাবান্না করেছে। তো ঠিক আছে, আজকে মোটামুটি এই পর্যন্তই থাক। কালকে আমরা এখান থেকে সকাল সকাল বেরিয়ে পড়ব। বেরিয়ে আমরা চলে যাব মানালি হয়ে সোলাং ভ্যালি। সেটা যাওয়ার পথে মণিকরণ বলে একটা জায়গা আছে, যেখানে একটা গুরুদ্বারা আছে আর কিছু হট স্প্রিং আছে, যেটা আজকে দেখা হয়নি, সেটা কালকে আমরা দেখে নেব। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা। যদি ভালো লাগে এই এপিসোডটা, তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর চ্যানেলটা যদি মনে হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, দেখা হচ্ছে কালকে।